এইচএসসি এক্সাম দিলাম এবার। একটা দিয়ে শুরু আছে কয়টা? 6টা। একটা করে ভুঁসির ব্যবস্থা 6 দিন থেকে 6 দিনের মতো যায়। আর 1-8 বছর পর এটা বড় করবো আরো। এই 10-12টা বা 15টা করবো, কিন্তু সবগুলো বড় গরু করবো। 40-50 টাকা বলেও যেটা হবে ওটা গরুর খাওয়াটাতে হবে, যেটা আমার থাকবে সেটা তো বাড়তি থাকবে। আসসালামু আলাইকুম দর্শক। একজন ছাত্র জাহিনুর রহমান লেখাপড়ার পাশাপাশি তার বাড়িতেই সে গরুর খামার গড়ে তুলেছেন। খামার বলতে প্রান্তিক খামার। তিনি গরু প্রতিপালন করেন এবং তার সঙ্গে লেখাপড়াও করেন। জাহিনুর রহমানের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করমজি গ্রামে। আর এই বাড়িতে থেকেই সে এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার রাস্তা বিরামপুর সে কলেজে লেখাপড়া করে। সেখান থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, তো পাশও করেছে, রেজাল্টও ভালো। 4.25 জিপিএ 4.25 নিয়ে এবার এইচএসসি পাশ করছে। তো এই ছাত্র লেখাপড়ার পাশাপাশি গরু প্রতিপালন করে এবং গরু প্রতিপালন করেই তার লেখাপড়ার খরচা এবং সংসারের যাবতীয় ব্যয়ভারও মিটিয়ে থাকেন। তো আজকে আমি সেই জাহিনুর রহমানের গরু প্রতিপালন এবং এই গরু প্রতিপালন করে সে কতটুকু উপকৃত হচ্ছে এবং তার লেখাপড়া কিভাবে চলতেছে এই গরু প্রতিপালনের উপর দিয়ে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মাটির বাড়ি। এই বাড়ির ভিতরেই সেই গরুগুলি প্রতিপালন করে এবং এই বাড়ির ভিতরেই গোয়াল বানায়, সাধারণভাবে গোয়াল বানানো, সেখানেই 7 থেকে 8টি গরু প্রতিপালন করেন এবং প্রতিপালন করেই সে তার লেখাপড়ার ব্যয়ভার বহন করে থাকেন। তো দর্শক, আজকে আমি সেই জাহিনুর রহমানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব এবং এই গরুর খামারের বিস্তারিত চিত্র সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, চলুন আমরা জাহিনুর রহমানের বাড়ির ভিতরে যাই এবং তার সঙ্গে কথা বলি এবং তার গরুগুলো দেখি। তো দর্শক, আসলাম জাহিনুর রহমানের বাড়ির ভিতরে গরুগুলো দেখার জন্য। গরুগুলো কোথায় রেখেছে এবং কিভাবে রেখেছে, কিভাবে প্রতিপালন করতেছে এটি জানার জন্য। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তো তোমার নাম তো জাহিদুল ইসলাম। আচ্ছা, জাহিনুর ইসলাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গরু কতদিন থেকে প্রতিপালন করতেছো? 8-10 বছর ধরে। 8-10 বছর। হ্যাঁ, এইচএসসি এক্সাম দিলাম এবার এক্সাম দিয়েছি। তো এই লেখাপড়ার পাশাপাশি কি গরু প্রতিপালন করে থাকো? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে করতেছো? 8-10 বছর। 8-10 বছর যাবত। হ্যাঁ। আচ্ছা, প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলে? একটা দিয়ে শুরু। একটা দিয়ে? হ্যাঁ, একটা দিয়ে শুরু। তো এটা কিভাবে প্রতিপালন করা আমাকে একটু। মানে একটা দিয়ে শুরু, এটার থেকে আবার যখন ওইটা 2 বছর হয়ে যায়, 3 বছরের পর আবার 2টা যখন হয় তখন 5টা হয়ে যায়। মানে 2টার থেকে আবার 2টা বাড়লে 4টা হলো, ওইরকম করতে করতে বেশি হয়ে যায়। আবার ওইটা বাছুর যদি ছোট হয়, ভালো বেশ দেখতে হয়, ওটা বিক্রি করে দিয়ে আর একটা বড় কিনে নিয়ে তাহলে গরু তুমি প্রতি বছরে বিক্রি করো না? না। তাহলে এই গাবি থেকে বাড়তে বাড়তে একবারে কয়টা হলে বিক্রি করো? 9টা 10টা। 9টা 10টা হলে বিক্রি করে দাও। হ্যাঁ। এরপরে আবার 1-2টা রাখি, 1-2টা রাখার ভালো দেখে গাবি রেখে দাও। ওইখান থেকে আবার বাড়তি হলে আবার যখন বেশ বাড়তি হয়ে যায় তখন পরবর্তী বিক্রি করে দেয়। আচ্ছা, তো এই যে এভাবে গরু প্রতিপালন করতেছো, এতে তোমার হচ্ছে লাভ কেমন আসে? লাভ মোটামুটি যেটা বাইরে থেকে খরচ করে যেটা মোট হয় এটাই আর কি, মানে ক্যাশটা যেটা পাওয়া যায় কিছুটা লাভ আসে। এটা দিয়ে তোমার লেখাপড়ার খরচ চলে? হ্যাঁ, লেখাপড়ার খরচ চলে। আর সংসারে কি কিছু? হ্যাঁ, সংসারও চলে। সংসারেও দিতে পারো? হ্যাঁ, দিতে পারি। সংসারের উন্নয়নমূলক কাজে। হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের জমি জমা কতটুকু আছে? 1 একরের মতো। 1 একর। 1 একর জমি আছে। আর এই গরু প্রতিপালন তুমি তোমার লেখাপড়ার খরচ এই গরু প্রতিপালন করেই চালাও? হ্যাঁ। তাহলে তো 10 বছর আগের থেকে যদি প্রতিপালন করো, তাহলে তো তোমার তখন তুমি কোন ক্লাসে পড়তা? তখন আমি ক্লাস 6-এ। হ্যাঁ, ক্লাস 6 থেকে গরু প্রতিপালন শুরু। হ্যাঁ। তাহলে এই যে গরুগুলাকে তুমি কি ধরনের খাদ্য দাও? এগুলাতে খাওয়াও? এগুলাকে ভাত, ভুসি, খোল এগুলাই খাওয়াই। ভাত, ভুসি, খোল। হ্যাঁ। কোন দানাদার খাদ্যটা কতটুকু পরিমাণে দাও? এগুলা তো পরিমাণ মতো না, গাবলাত করে নিয়ে একবারে মানে মোট করে দিয়ে সবাইকে সমান সমান করে দিয়ে দেই। মানে
যেটুকু খাইতে পারে আর কি, এগুলা তো মাপে খাওয়ানো হয় না। মাপে খাওয়ানো হয় না। না। তারপরে একটা আহ খরচার একটা ধারণা হ্যাঁ, আছে না? খরচার একটা ধারা আছে। এই ভুসির বস্তা 5 থেকে 6 দিন যায়, একটা করে ভুসির বস্তা। এই এখন যে গরু আছে কয়টা? 6টা। 6টা। হ্যাঁ, 6টা গরু আর একটা হলো ছোট বাছুর নাকি? বাছুর। এই হ্যাঁ, মোট হলো 7টা। হ্যাঁ। এই 6 বাছুরটা তো মানে এখনো দানাদার খাবার না, খায় না। খায় না। তাহলে এই 6টা গরুতে একটা করে ভুসির বস্তা 6 দিন থেকে 6 দিনের মতো যায়। 6 দিন। 6 দিন, হ্যাঁ। তাহলে একটা ভুসির বস্তা যদি 6 দিন হয় তাহলে তোমার হচ্ছে আহ কয় কেজি থাকে একটা ভুসির বস্তা? 37 কেজি। 37 কেজি 6 দিন। হ্যাঁ, তাহলে 6 6 36। তাহলে দিন তো তোমার হচ্ছে 6 কেজির মতো লাগতেছে। হ্যাঁ, তাহলে 6টা গরুতে পার দিন হচ্ছে 1 কেজি করে। হ্যাঁ। আর তার সঙ্গে আর কি খাও? তার সঙ্গে খোল খাওয়া হয়, তারপর ভাত, ভুসি, গুঁড়া দেয়, ছানি খাওয়ানো হয়, আচ্ছা তারপর খুদের ভাত খাওয়ানো হয়। আচ্ছা। সব মিলে তোমার একটা গরুতে প্রতিদিন খরচ কেমন হয়? এগুলা তো কোনোদিন হিসাব করিনি, তাও হবে 200-300 টাকার মতো একদিনের খরচ। একদিনে একটা গরুতে? হ্যাঁ, তাহলে তো অনেক বেশি খরচ হ্যাঁ। হয়ে যায় এটা। 200-300 টাকা হয়। অনেকে তো দেশি গরু প্রতিপালন করে শুনি যে 50 থেকে 60 টাকা না, দিন খরচ 50-60 টাকা করলে তো হয়ে হয় যায়। না আমাদের। অনেকে বলে 100 টাকা। 100 টাকা তো হয় না, প্রত্যেকদিন 200-300 টাকা করে লাগে এদের। কাঁচা খাবার নাই তো। ও ঘাস ঘাস নাই? না, ঘাস নাই, খড়, এই জন্য। খড় আর হচ্ছে দানাদার খাদ্য। হ্যাঁ, দানাদার খাদ্য। ও এই জন্য খরচটা একটু বেশি হয়। হ্যাঁ। তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামার নিয়ে, নাকি লেখাপড়া করে চাকরি বাকরি করা? খামার নেই। খামার নিয়ে ভবিষ্যৎ, হ্যাঁ। ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, তোমার কি পরিকল্পনা এই ভবিষ্যতে এই খামার কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ। মানে আর 1 আধ বছর পর এটা বড় করবো, আরো বড় করে। এখন তো গরু রাখার পরিবেশটা ঠিক মতো পরিবেশটা নাই, হ্যাঁ। ভালো নাই। একটু গোয়াল পাকা করতে হচ্ছে হবে। পাকা করা নাই, ওই যে ইট বিছানো, তারপরে অন্ধকারাচ্ছন্ন আলো বাতাসের একটা হ্যাঁ, বিষয় ঘাটতি। থাকে, আলো বাতাস তো ঠিক মতো পাচ্ছে না। হুম। তো তুমি একজন শিক্ষিত ছাত্র মানুষ, তো এগুলো বিষয়ে তুমি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে তো প্রশিক্ষণ নিতে পারো এই গরু প্রতিপালনের উপর। সেখান থেকে তুমি এও পাবা। সেখান থেকে তুমি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তুমি গরুর খামারের উপর লোনও পাবা। আমাদের যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে বিরামপুরে, এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করলে তুমি প্রশিক্ষণ নিতে পারবা এবং এটা থেকে তুমি আর্থিকভাবে সহযোগিতা পাবা সরকারের কাছ থেকে, এবং খামার আরো বড় পরিসরে এবং আধুনিকতা ভাবে করতে পারবা। তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামারের উপরে কতগুলো গরু করার পরিকল্পনা? মানে বেশি গরু করার পরিকল্পনা নাই, যে 10-12টা বা 15টা করবো, কিন্তু সবগুলো বড় গরু করবো। বড় গরু? হ্যাঁ, বড় গরু। এগুলো ছোট গরু তো আর পালে পালে না, দেশি গরু এগুলো বড় ফিজিয়ান হয় না। ফিজিয়ান ফ্রিজিয়ান। হলস্টার করার পরিকল্পনা? হ্যাঁ, ফ্রিজিয়ান। ফিজিয়ান হলস্টার করলে তো এই এলাকায় দুধের দাম কম, দুধ বিক্রি করে তো পোষাবে না। দুধ অনেকেই দুধ তো তো আমরা বিক্রি আমি করি না। অনেকেই তো দুধের জন্য খামার করতেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুধের খামার বাদ দিয়ে আবার এই দেশি গরুতে আসতেছে, কারণ দুধের দাম নাই, 35 টাকা 40 টাকা কেজি। 1 কেজি ভুসির দাম 60 টাকা। হ্যাঁ, তো তাহলে তুমি দুধের খামার করলে তো তুমি পোষাইতে পারবে না। দুধ তো বিক্রি করি না আমরা, এমনিতেও বিক্রি যখন বিদেশি গরু করবা, একটা গরুতে 20 লিটার 30 লিটার দুধ হবে, তখন তো সব খাইতে পারবে না, না, বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। তাহলে তোমার ওই পরিকল্পনাটা কি এই এলাকা ভিত্তিক ঠিক হবে, নাকি দেশি গরু করাই ঠিক হবে? না, দেশি গরু থেকে বিদেশি গরু একটু মানে লাভ কম হবে। দুধ দূরে কোথাও বিক্রি করে দিতে হবে, আসে নিয়ে যাবে। 40-50 টাকা হলেও যেটা হবে ওটা গরুর খাওয়াটাতে হবে, যেটা আমার থাকবে সেটা তো বাড়তি থাকবে। মানে যে টাকাটা শরীরের থাকবে, এই টাকাটা তো আমার ক্যাশ থাকবে। দুধটা বেচে তাহলে আবার তোমার খাওয়াটা তো ভবিষ্যৎ হবে। পরিকল্পনা হচ্ছে ফিজিয়ান হলস্টার দিয়েই হ্যাঁ, করা, এগুলো বাদ দিয়ে দিবে। হ্যাঁ, এগুলা বাদ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ভালো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক। আর তাহলে দর্শক, একজন কলেজ ছাত্র, তার গরু প্রতিপালন এবং গরু প্রতিপালন করে তার লেখাপড়ার ব্যয়ভার মেটানো, আসলে এটা হচ্ছে একটা অনেক বড় মহৎ একটা উদ্যোগ। আর সবার ধ্যান ধারণা, সবার চিন্তা ভাবনা কিন্তু এরকম হয় না। তো ছাত্র থাকা অবস্থাতেই যদি সে একটা খামার পরিচালনা করতে পারে,
তাহলে ভবিষ্যতে সে আরো অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমাদের আশা এবং কাম্য। তো দর্শক, এই জাহিনুর রহমানের গরু প্রতিপালন করার যে চিত্র, গরু প্রতিপালন করার যে পদ্ধতি, সেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন এবং কমেন্টসে আমাকে পরামর্শ প্রদান করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো দর্শক, এই জাহিনুর রহমানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং সে যেন ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যেতে পারে, সেই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু প্রতিপালন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।